এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো নার্সিং ভর্তি পরীক্ষার স্পেশাল বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব, যা তুমি মাত্র 10 থেকে 15 দিনে কিন্তু কি করতে পারো, অনায়াসে কমপ্লিট করতে পারো। যদি গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নাও, অনায়াসেই ভালো কিছু করা সম্ভব। দেখো নার্সিং বাংলা সাজেশন কোন কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে। সো আমরা শুধু পড়তে বসার আগে আমরা কি পাই, ভয় পাই, অযথা টেনশন করি যে কোথায় থেকে কোশ্চেন হবে, কত মার্কে কাট মার্ক হবে, আমি চান্স পাবো কিনা। দেখো তুমি কিন্তু এই জিনিসটাই করো, প্রতিদিন তুমি পড়ার টেবিলে কিন্তু এই জিনিসটাই করো। সো তুমি কিন্তু এক্স্যাক্টলি পড়ো না যে কোন কোন টপিকগুলো পড়তে হবে, পড়ো না। সো আজকে তোমাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে। দেখো বাংলা ব্যাকরণ থেকে আমাকে পড়তে হবে সমাস, সমাস থেকে একটা কোশ্চেন পাবা। উপসর্গ থেকে তোমাকে পড়তে হবে, উপসর্গ থেকে কোশ্চেন পাবা। তারপর দেখো বাংলা উচ্চারণ থেকে একটা কোশ্চেন পাবা। তারপর শব্দের চেন বিভাগ থেকে একটা কোশ্চেন পাবা। প্রকৃত প্রত্যয় থেকে 1 থেকে 2টা কোশ্চেন পাবা। এরপর দেখো সন্ধি থেকে একটা কোশ্চেন পাবা। এরপর দেখো ধাতু কারক থেকে একটা কোশ্চেন প্রতি বছরে থাকে তুমি পাবা। এরপর দেখো বাগধারা থেকে একটা কোশ্চেন পাবা। এরপর এক কথায় প্রকাশ, দেখো এখান থেকে একটা কোশ্চেন পাবা। যতগুলো তোমাকে টপিক সিলেক্ট করে দিছি, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। এখন তোমার কাছে হবে কি, তোমার কাছে যে কোনো রাইটারের বাংলা বই আছে, বাংলা বইটা এই জিনিসগুলো তুমি পড়ে শেষ করে ফেলো, বিভিন্ন ভার্সিটির আসা কোশ্চেনগুলো তুমি পড়ে ফেলো, ঠিক আছে? ওইগুলো থেকেই কোশ্চেন হবে, ওইগুলো থেকেই তোমার কোশ্চেন করা হবে, ঠিক আছে? এরপর দেখো বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র থেকে তুমি কি পড়বা, বাংলা প্রথম পত্র থেকে দেখো গদ্য আর পদ্য রয়েছে, 7টা গদ্য 7টা পদ্য, নাটক আর উপন্যাস রয়েছে, পড়ে ফেলো। এরপরে এই জিনিসগুলো তুমি কি পড়বা, লেখক ও পাঠ পরিস্থিতি পড়বা, শব্দ অর্থ পড়বা, এবং এই জিনিসগুলো তুমি কি পড়বা, দাগিয়ে দাগিয়ে পড়া উচিত। তোমার কি করবা, দাগিয়ে দাগিয়ে পড়া উচিত। ভাই বিলিভ করো 10 দিনও লাগবে না, 10 দিনও তোমার কি লাগবে না, 10 দিনও লাগবে না, তুমি বাংলা সিলেবাস কমপ্লিট করে ফেলো। বাংলায় তোমার 20 মার্ক রয়েছে, তুমি 17 থেকে 18টা কোশ্চেন অনায়াসেই পাবা, 17 থেকে 18টা কোশ্চেন অনায়াসেই তুমি কিন্তু পেয়ে যাবা। এই জিনিসগুলো তুমি ভালো করে পড়ে যাও, তোমার চান্স হয়ে যাবে। তুমি কিন্তু এগুলো পড়ছো না, তুমি কি করো, তোমার পড়ার টেবিলের উপরে প্রথমে যে বইটা থাকে সেই বইটা তুমি ঘুরে ফিরে বারবার পড়ো, প্রথম পেজ হোক যে কোনো পেজ বের করো, করে কি করতে থাকো, পড়তে থাকো। তোমার নির্দিষ্ট কোনো প্ল্যান নাই, তোমার নির্দিষ্ট কোনো রুটিন নাই, তুমি কি করবা, কারণ ভর্তি পরীক্ষায় হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিবে, তোমার সাথে প্রতিদ্বন্দ্বী অনেক থাকবে। যারা একটু কৌশলী হবে তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় টপ করবে। সো তোমাকেও একটু কৌশলী হতে হবে, যথেষ্ট সময় রয়েছে। এখন থেকেও যদি ঘুরে দাঁড়াতে চাও তবুও সম্ভব। কেউ যদি মনে করে যে ভাই আমি এখন নতুন করে শুরু করব, তাও তার দ্বারাই সম্ভব। তোমার কি করতে হবে, পড়াশোনা করতে হবে, বাংলা পড়তে বেশি সময় লাগবে না তোমার জন্য, বুঝছো? এরপরে দেখো এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিবা, বিএসসি ডিপ্লোমা মিডিওফারি সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা নার্সিং অনলাইন কোচিং ব্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো। 100+ লাইভ ক্লাস হবে, সাজেশন পাচ্ছ সকল বিষয়ের, এবং 120+ পরীক্ষা দিতে পারছো, যেটা কোর্স ফি হচ্ছে অনলি 1020 টাকা। আমাদের সাথে তোমরা সকলেই জানো 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে, এবং আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এবং আমাদের সাথে প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকো, এখন থেকে যদি শুরু করো, তোমার হাতে যে 3টা মাস সময় রয়েছে, 3.5 মাস সময় রয়েছে, ডেফিনেটলি ভালো কিছু করবা ইনশাল্লাহ। দেখো ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর যারা শুধু ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, অনলি 300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, ঠিক আছে? অনলি 300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস সেম, শুধু পরীক্ষাগুলো দিতে পারবা, সকল বিষয়ে সাজেশনগুলো পাবা। ভাইয়ারা যে সাজেশনগুলো দিবে, এই সাজেশনগুলো পড়তে পারলে এবং প্রশ্ন ব্যাংকের পিডিএফ পেয়ে যাচ্ছ, এইগুলো কভার করতে পারলে ইনশাল্লাহ তোমার চান্স 100% হয়ে যাবে, যদি ভালো করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারো এবং আমাদের কথা মতো চলতে পারো। আর মজার বিষয় হলো, দেখো সকলেই কিন্তু প্রিপারেশন নেই, বাট আবার এখানে একটা জিনিস মনে রাখবা, তোমার এখানে কলেজ চয়েসের উপর কিন্তু আমার ভ্যারি করে, ঠিক আছে? বিগত বছর রেজাল্টগুলো যদি দেখি, কলেজ চয়েসের উপর ভ্যারি করে, কারণ তোমার কিছু কিছু জিনিস তোমার রেজাল্ট, তোমার জিপিএর উপরে ভিত্তি করে তোমার কী করতে হবে, তোমার প্রিপারেশনের উপর ভিত্তি করে তোমাকে কিছু কিছু কলেজ চয়েস দিতে হবে, ঠিক আছে? ওইগুলো নিয়ে একদমই টেনশন করবো না। আমাদের যতগুলো শিক্ষার্থী যুক্ত রয়েছে, ইনশাল্লাহ এগুলো সকল শিক্ষার্থী সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে যখন অ্যাপ্লাই শুরু হবে, ইনশাল্লাহ এটা নিয়ে একদমই টেনশন করবো না। সো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে নার্সিং রিলেটেড, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।